নবীজি বললেন, ওরে আমার সাহাবী, তাকে দেখো, আমার পেটেও দুইটা পাথর বাঁধা। সুবহানাল্লাহ বলেন। রে সাহাবী, পেটের ক্ষুধার কারণে তোমার পেটে একটা পাথর বাঁধা, আমি রাহমাতুল লিল আলামিনের পেটে দুইটা পাথর বাঁধা। পাথর কেন বাঁধা হলো? পাথর বাঁধার কারণে একটু বাড়ি বাড়ি অনুভব হইলে পেটের ক্ষুধার একটা যন্ত্রণা, এটা আর বোঝা যায় না। এই অবস্থা দেখে খন্দকের ময়দানে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনুমতি লইয়া কিছু সময়ের জন্য দৌড়াইয়া বাড়িতে গেলেন। যাইয়া বিবিরে বললেন, ওগো আমার প্রাণের স্ত্রী, ওগো আমার প্রিয়তমা স্ত্রী, ঘরে কি কোনো খাবার আসেনি? আছে তো সামান্য কিছু আটা, কয়েকজন মানুষকে খাওয়ানো যাবে, কেজি এর চেয়ে কম হবে, কেজি বা পনে কেজি এরকম হবে, বা তার চেয়ে কিছু কম বেশ। আর আছে ঘরে একটা ছোট ছাগলের বাচ্চা, ছাগল ছানা। একটা ছাগলের বাচ্চা দিয়ে আর কয়জন মানুষ খাইতেই পারে? স্বামী, এর চাইতে বেশি তো কিছু ঘরে নাই। যথেষ্ট হইল, তুমি একটা কাজ করো, আটা দিয়ে রুটি পাকানো শুরু করো, রুটি বানাও, আর আমি ছাগলের বাচ্চাটাকে জবে করে দিয়ে যাই, গোশত বানিয়ে দিয়ে যাই, তুমি এগুলিরে পাকাও। খন্দকের ময়দানে রাহমাতুল লিল আলামিনের পেটে ক্ষুধার কারণে আমি পাথর বাঁধা দেখেছি। নবীকে আমি দাওয়াত করে খাওয়াতে চাই। ছাগল জবে কইরা দিয়া গেছেন। বিবি কিন্তু স্বামীরে জানিয়ে দিলেন। বুঝছেন, খন্দকের ময়দানে 3000-এর বেশি সাহাবীরা অংশগ্রহণ করেছেন। জোরে আওয়াজ দিয়ে আপনি দাওয়াত দিতে যাবেন না, নবীরে কানে কানে আস্তে আস্তে বলবেন, আমাদের ব্যবস্থাটাও বলবেন, ছোট্ট একটা ছাগল চানা, সামান্য কিছু আটার রুটি, এটাও বলবেন। আর বলবেন নবী আসেন যেন, আর নবীর সাথে আরো 2-3 জন নবীর পছন্দ অনুযায়ী যেন নিয়ে আসেন, এই কথাটা বলবেন। যুদ্ধের ময়দানে গিয়া, যুদ্ধ তো এখনো শুরু হয় নাই, মাত্র পরীক্ষা খনন হচ্ছে। নবীর কানে কানে গিয়া জাবের বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনার পেটে পাথর বাঁধা দেখে বাড়িতে গিয়ে আমি ছাগলের একটা বাচ্চা জবে করে দিয়ে আসছি, আর সামান্য কিছু আটার রুটি তৈরি করা হবে, আপনার দাওয়াত, সাথে খাদেম হিসাবে আপনার 2-3 জনকে নিতে পারেন, এর বেশি নিলে হবে না, খাওয়ানো যাবে না, ব্যবস্থা নাই। নবীজি বললেন, ওরে খন্দকের সাহাবীরা শুনো, তোমরা সবাই কাজ রেখে আমার কথা শোনো। জাবেরের পক্ষ থেকে আমি তোমাদের সবাইরে দাওয়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন। জাবের কয়, ঘটনা তো হিতে বিপরীত হয়ে গেল রে। আমি বললাম নবীরে কানে কানে, নবী তো সবাইরে দাওয়াত দিয়া দিলেন, আরে কোন জানি কি হয়। জাবের যাও, তোমার বিবিকে যে বইল যেই পাত্রের মধ্যে রুটি রাখবে ওইটার ঢাকনা যেন আর খুলে না, যেই পাত্রের মধ্যে গোশত পাকাইবে ওটার ঢাকনা যেন খুলে না। আমি নবী আল্লাহর নাম নিয়ে ঢাকনা খুইলা মেহমানদের খাবারের ব্যবস্থা করব, যাও। হযরতে জাবের বাড়িতে গেলেন, যাইয়া বিবিরে ঘটনা যখন বললেন, বিবি তো তালু জিব্বায় লেগে গেছে, সর্বনাশ করছেনটা কি? আমার তো কোনো দোষ নাই, আমি তো তোমার পরামর্শ অনুযায়ী নবীরে কানে কানে অল্প সংখ্যক নিয়ে আসার জন্যই বলছি। নবী নিজের ইচ্ছা সবাইরে দাওয়াত দিছেন। এবারে বিবি বলেন,
নবী যদি নিজের ইচ্ছা সবাইরে দাওয়াত দিয়ে থাকেন, আমাদের কোনো চিন্তা নাই। মহান আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করে আমাদের খাবারে বরকত দান করে দিবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের নিয়ে আসলেন। নবীজি পাত্র থেকে নিজে মেহমানদারি করাইতে লাগলেন, খাবার বন্টন করাইতে লাগলেন। সবাই গোশত আর রুটি খাইয়া 3000-এর চাইতে বেশি সাহাবায়ে কেরাম পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেল। এখনো যতটুকু খাবার পাত্রে ছিল পুরাপুরি রয়ে গেল। নবীজি নিজেও খাইলেন, জাবেরের পরিবারও খাওয়াইলেন।